এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা এসএসসি প্রিভিয়াস ইয়ারের প্রফিট এন্ড লস সংক্রান্ত অঙ্কগুলো করব। এটাই হবে আমাদের ফার্স্ট পার্ট, যেগুলো 2023-এ এসেছিল। এর আগেও আমরা রেশিও প্রপোর্শন এবং টাইম এন্ড ওয়ার্ক রিলেটেড প্রিভিয়াস ইয়ারের অঙ্ক করিয়েছি এসএসসি। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে, আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। তবে দেখো আজকে ক্লাসের প্রথম অঙ্ক কি রয়েছে। প্রথম অঙ্ক বলা হয়েছে, মোহন একটি টেবিল বিক্রয় করে এত টাকা, যদি এতে তার 18% লাভ হয় তবে জিনিসটির ক্রয় মূল্য কত। মানে আমাদের এখানে এসপি দেওয়া রয়েছে আর এখান থেকে আমাদের সিপি বের করতে হবে। এই হলো অঙ্ক। তাহলে 18% লাভ, তার মানে 18/100, 2 দিয়ে যদি কাটাকাটি করি 9, এটা হবে 50। তাহলে নিচেরটা আমাদের সিপি হয়, তাহলে সিপি আমাদের 50। যেহেতু কি লাভ হয়েছে তাহলে এসপি কি হবে, এই যে উপরে একটা ভগ্নাংশের লবটা যোগ করতে হবে, 59। তাহলে এসপির ভ্যালু দেওয়া রয়েছে 2832, আর আমাকে বের করতে হবে সিপির ভ্যালু কত। তাহলে 59-এর সঙ্গে কত গুণ করলে 2032 48 গুণ করলে, তাহলে 50-এর সঙ্গে 48 গুণ করলে আমাদের অ্যান্সার। তাহলে 4 5 8 40 শূন্য, 4 5 20 24, একটা শূন্য। তাহলে 2400 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। দিব্য একটি শাড়ি এত টাকায় কিনলো এবং এত টাকায় বিক্রি করলে তার লাভের হার কত তা নির্ণয় করতে বলেছে। তাহলে এত টাকায় কিনলো, এত টাকায় বিক্রি করলো, তার লাভ মানে আমরা কি জানি, প্রফিট পার্সেন্টেজ, মানে কি প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। তাহলে প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু কি প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। এই ফর্মুলা দিয়ে আমরা করবো এই অঙ্কটা। তাহলে সামনে সিপি দেওয়া রয়েছে 35, 1 2 3 4, আর এসপির মান দেওয়া রয়েছে 43500। তাহলে এখান থেকে লাভটা আমরা বের করে নিই, 35 1 2 3 4। তাহলে বিয়োগ করতে হবে 0 0 0 0। তাহলে এটা এইভাবে না করে এইভাবে, অথবা অনেকভাবেই করা যায়, আরেকটা নিয়মে করিয়ে দিচ্ছি, এইভাবে করে অনুপাত সিস্টেমে করি। তাহলে সিপি কত, 3 5 1 2 3 4, এসপি কত 4 3 5 1 2 3। এটা কাটাকাটি গেল, ঠিক আছে। ছোট করে অনুপাতে আসছি, 5 দিয়ে কাটাকাটি করো, 5 7 35 শূন্য, 5 দিয়ে কাটাকাটি করো, 5 8 40 3 35, 5 7 35। তাহলে 5 7 35, একটা শূন্য, 5 8 40 3 35, 5 7 35। এখন দেখো লাভ কতটা হলো, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে কস্ট এসপি থেকে সিপি, এসপিটা বেশি আর সিপি কম, তাহলে লাভ হলো, লাভের পরিমাণটা হলো 17। এই অনুপাত থেকে আমরা বের করলাম। আর লাভের হার আমরা সবসময় কস্ট প্রাইসের উপর বের করি, আর কস্ট প্রাইসের নিচে হবে ইন্টু 100 পার্সেন্টেজ আনার জন্য। এই শূন্য শূন্য এটা, তাহলে 170-কে আমাকে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দোকানে 14, 17-তে 14 গেলে কত হয় 3 30, 4 7 28, 2 20, মানে 7 দোকানে 14, মানে 24 পয়েন্ট সামথিং হবে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা গেল। তাহলে কি করলাম, প্রথমে অনুপাত সিস্টেমে নিয়ে আসলাম, তারপরে হলো কাটাকাটি করে দিলাম, 5 7 35, এই যে একটা শূন্য, আবার 5 দিয়ে কাটলাম, 5 8 40 3 35। তাহলে আমাদের কস্ট প্রাইস 70 আর এসপি কত 87 অনুপাত অনুসারে। তাহলে লাভটা আমাদের কত হলো 17, আর লাভের হার আমরা কস্ট প্রাইসের উপর বের করি। তাহলে শূন্য শূন্য কাটাকাটি গেল, তাহলে উপরে হলো 170 আর নিচে কত 7, 7 দোকানে 14 3 30, 4 7 24 পয়েন্ট সামথিং। নেক্সট কি বলছে, একটি টেবিল এত টাকায় বিক্রি করলে লাভের পরিমাণ 14% বেশি হয়, তা এত টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে, তবে 14% লাভ করতে হলে টেবিলটি কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে একটি টেবিল এত টাকায় বিক্রি করলো, মানে বিক্রি করেছে প্রথমে এত টাকায়, কত টাকায় 2827.06। এত টাকায় বিক্রি করে লাভ হবে, প্রফিট হলো, আর প্রফিটটা কি বলছে লসের থেকে 14% বেশি। তারপরে আবার কি বলছে, যদি এত টাকায় বিক্রি করা হয় তার থেকে, 2 মাঝখানে সিপি ধরে নাও, তাহলে আমরা এখানে থাকবে 2230, এত টাকায়, এই পাশে আমাদের প্লাস। তাহলে এত টাকা লাভের পরিমাণ, আর 14% বেশি, 14% মানে আমরা জানি 14/100। তুই কাটাকাটি করি 2 দিয়ে 7, এটা হলো 50। তাহলে 50 যদি আমাদের লস হয় তাহলে লাভ কত হবে 57 হবে। তাহলে 50 হলো লস, যেহেতু 14% বেশি, তাই উপরটা যোগ করতে হবে 57।
ক্লিয়ার? তাহলে এইখানে দেখো আমাদের প্রফিট আর লস মানে এত বেশি আর ক্ষতি এই দুটো মধ্যে গ্যাপ কত, তাহলে 50 আর 57 যোগ করো 107। এই 107 এর ভ্যালু হবে এই দুটোর বিয়োগফল, তাহলে 2230 বিয়োগফল, তাই এটা বিয়োগ করে দিতে হবে। তাহলে 2827.06 বাই 2230.00, 660077, 12 থেকে 3 বিয়োগ করলে 9, 8 থেকে 3 বিয়োগ করলে 5, 597.06। একের ভ্যালু তাহলে কত হবে 597.06 বাই 107। আমরা লসের মান বের করব, লসের মান কত 50, হয় আমরা লাভেরও বের করতে পারি, লসের মানটা ক্যালকুলেশন সুবিধা যেহেতু 50 রয়েছে, তাহলে 50 এর ভ্যালু আমরা এখান থেকে বের করে নেব। তাহলে 50 এর ভ্যালুর জায়গায় যদি আমরা 100 ভ্যালু বের করি তাহলে ক্যালকুলেশনটা অনেকটা সুবিধা হয়। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে অ্যাপ্রক্সিমেট 5.58, হিসাবের সুবিধার জন্য আমি ধরলাম এখানে 100। তাহলে গুণ করলে তাহলে কত হবে 5, এইটা 100 এর ভ্যালু, আমি দরকার কি 50 এর ভ্যালু বের করা, তাহলে 50 এর ভ্যালু কত হবে তার অর্ধেক হবে, তাহলে 200 আর 558 কে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দোকানে 4, 1 15, 7 দোকানে 14, 1 9 দোকানে 18, এটা হলো আমাদের 50 এর ভ্যালু 279। ক্লিয়ার? এখন বলেছে কস্ট প্রাইস হলো এত কিন্তু লস হয়, আমরা কি জানি এটা এসপি, তাহলে এসপির সঙ্গে লসের রিলেশনটা কি, এটা আমাদের লসের মান, এসপির সঙ্গে লসের রিলেশন কি, তাহলে যখন এসপি মাইনাস সিপি ইকুয়াল টু আমাদের লাভ, তাহলে আর সিপি মাইনাস এসপি ইকুয়াল টু লস, ঠিক কি না? তাহলে আমাদের দরকার কি, আমাদের দরকার সিপির মান বের করা, তাহলে সিপির মান কি হবে লসের সঙ্গে আমাদের এসপি যোগ করতে হবে, তাহলেই আমাদের সিপি বেরোবে, আমাদের আর লসের সঙ্গে এসপি যোগ করতে হবে, আর এসপির মান আমরা কত জানি 2230, তার সঙ্গে 279 যোগ করি তাহলে আমাদের সিপির মান, তাহলে সিপির মানটা বের করে নাও, তাহলে সিপির মান হবে 2230, তার সঙ্গে যোগ করতে হবে 279, 9 9 7 3 10, 2 2 4 1 5, 2509 হলো আমাদের সিপির মান। কিন্তু আমাকে এটা সিপির মান তো কাজ হয়ে গেল, কিন্তু আমাকে বলছি 14% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে, আবার এখান থেকে আবার এসপি বের করতে হবে আবার, তাহলেই আমাদের অঙ্ক। তাহলে এসপির মান কত হবে, তাহলে 2509, এখান থেকে 14% লাভ করতে মানে 114, 205 আমাদের সিপি, সিপি থেকে এসপি বানাবো, তাহলে 14% লাভ, তাহলে 114/100 দিয়ে গুণ করতে হবে, তার আগে আমি 14/100 করে দিই, তারপর যোগ করে দেবো, তাহলে ক্যালকুলেশনটা একটু ছোট হবে 14/100। এখন 14 দিয়ে 2509 কে গুণ করতে হবে আমাকে, 2509 কে 14 দিয়ে, 4 9 36 6, 9 3 12 126, তার মানে 6 বসবে, এখানে 2 বসবে, 5 14 17 71, 18 14 দোকানে 28 আর 7 25, তাহলে 5 4 নং গুণ করলাম তাহলে কত হলো 126, 126 এর 6, এটা হলো 2, 5 70 71, 14 দোকানে 28 আর 7 35, তাহলে 35126, তার নিচে আবার কত রয়েছে 100, তার মানে 351.26, 351.26, এটা আমরা কিন্তু প্রফিটটা বের করে দিলাম, কিন্তু আমাদের কি বের করতে বলছে কত টাকায় বিক্রয় করতে হবে, কস্ট প্রাইস আমাদের 2590 আর প্রফিট বেরলো 351.25, তাহলে কস্ট প্রাইসের সঙ্গে আমি যদি প্রফিটটা যোগ করে দিই তাহলে আমাদের আসবে আলটিমেটলি সেলিং প্রাইস, তাহলে সেলিং প্রাইস কি হবে 2509 এর সঙ্গে 351.25 যোগ করতে হবে, তাহলেই আমাদের বেরোবে সেলিং প্রাইস। যোগ করে দাও তাহলে কত হয় 9 একে 10, 5 একে 6 আর লাস্টে 26 দিয়ে রয়েছে, 4 9 36, এখানে 6 বসতো, তাহলে যোগ করলে আমাদের দাঁড়াবে 0.6 এই পাশে আসবে, তাহলে 9 একে 10 বসবে গেল, আর 5 একে কত 6 বসবে, 5 3 কত হবে 8, তাহলে এটা হবে 2, তাহলে 2860.26, এটা একটু ক্যালকুলেশন টাইপের অঙ্ক। নেক্সট অঙ্ক বলছে একজন দুটি চেয়ার বিক্রি করলো প্রতিটি 475 টাকা, একটি 25% লাভে এবং অপরটি 20% ক্ষতিতে, সে যদি প্রতিটি চেয়ার 575 টাকায় বিক্রি করে তবে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে। তাহলে সে দুটি চেয়ার বিক্রি করলো, প্রতিটির দাম কত 475 টাকা,
475কে সে বিক্রয় করলো, আমি এখান থেকে বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, তাই বিক্রয় মূল্য থেকে আমি প্রথমে যাব হলো ক্রয় মূল্যতে, মানে এসপি থেকে সিপি তে যাব। তাহলে আমাদের বিক্রয় মূল্য প্রথম টার্গেট 475 এবং সেটা কি 25% লাভ। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যতে আমরা যখন যাব তখন 100 উপরে, আর নিচে 25% লাভের জন্য 125 প্লাস নেক্সটটার ক্ষেত্রে, পরেরটার ক্ষেত্রে এটার দামও 475 টাকা বিক্রয় করা হয়েছে, আর পরেরটা কি 20% ক্ষতিতে, তাহলে উপরে কি বসবে 100, আর ক্ষতি তাহলে 100 থেকে 20 বিয়োগ করো 80। এইগুলো এখান থেকে 475 কি গেল, কমন যাবে 475, এটা কাটাকাটি যাবে, 4 পজিশন 100, 5 পজিশন 125, এটা যাবে হলো 20 দিয়ে কাটাকাটি, 4 কুড়ি 100, 5 কুড়ি 4 কুড়ি 80, 5 কুড়ি 100, 475 কমন গেল। তাহলে পড়ে থাকবে কি 4/5 প্লাস 5/4, 475। তাহলে এই যদি আমরা লসাগু করি তাহলে কত আসবে, 4 5 20, 5 4 4 16, 4 5 20, 5 5 25। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার দাঁড়াবে 475 গুণন 41/20। তাহলে 475 কে আমাকে কি করতে হবে, 41 দিয়ে গুণ করতে হবে। 475 কে যদি 41 দিয়ে গুণ করো, 5 অক্ষে 5, 7 অক্ষে 7, 4 অক্ষে 4, তাকে আবার 4 দিয়ে গুণ, 4 5 20 0, 4 7 28 আর 2 কত 30, 4 4 16 আর 3 কত 19। তাহলে 5 5 7 7 4 4 19475 গুণ করার ফলে এটা হলো। আর নিচে কি রয়েছে 20 রয়েছে, তাহলে আমাদের নিচে আনতে হবে কি 100। তাহলে নিচে 100 আনার জন্য একে 5 দিয়ে গুণ করতে হবে, এখানে তাহলে 100 হবে, আর উপরটা 5 দিয়ে গুণ করলে 5 5 25 এর 5, 5 7 35, 2 কত 37, 4 5 20 আর 3 23, 5 19 95, 95 আর 2 97, তাহলে দুটো শূন্য, তাহলে 973.75, 973.75। এটা আমাদের কি বেরোলো, এটা আমাদের বেরোলো হলো সিপি। আর একটার এসপি 575 টাকা, একটার এসপি দেওয়া রয়েছে 575, তাহলে দুটোর এসপি তাহলে কত হবে, 2 দিয়ে গুণ করতে হবে, তাই দুটোর এসপি হবে 5 দোকানে 10, 7 দোকানে 14 কে 15, 5 দোকানে 10 একে 11, দুটোর এসপি হলো 1150 টাকা, আর দুটোর এসপি 1150, আর দুটোর সিপি দেওয়া পেলাম আমরা 973.75। তাহলে বিয়োগ করলে পরেই আমাদের কতটা লাভ হলো তা বেরিয়ে যাবে 75, এটাকে 0.00। তাহলে 10 এর থেকে 5 বিয়োগ করলে 5, 10 এর থেকে 8 বিয়োগ করলে 2, হাতের হলো 1, 10 এর থেকে 4 বিয়োগ করলে 6, হাতের হলো কি 1, 15 থেকে 8 বিয়োগ করলে 7, 11 থেকে 10 বিয়োগ করলে 1। তাহলে এটা আমাদের কি হলো, লাভ বেরোলো। তাহলে লাভ আমাদের কত 176.25, আর কস্ট প্রাইস আমাদের কত বের হলো 973 পয়েন্ট, হ্যাঁ 0.25, এবং কি এটা 973.75 ইনটু আমাদের পার্সেন্টেজ আনতে হবে, তাই 100 দিয়ে গুণ। তাহলে এখন দেখতে হবে এটা যেহেতু অ্যাপ্রক্সিমেট ফিগার আসবে, অ্যাকুরেট তো ফিগার আসবে না, তাহলে তোমাকে বুঝতে হবে যে এইটা এটার কত গুণ, সেটা বুঝতে পারলেই আমাদের এই অঙ্কটা অনেকটা ইজি হয়ে যাবে। দেখা যাচ্ছে যে 176 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 5 6 30 0, 5 17 85, 5 17 85 আর 3 কি 88, তার মানে 880, 5 দিয়ে গুণ করলে হয় 880, আমাদের আছে 973, তাহলে 5 এর চেয়ে সামান্য বেশি হবে, তার মানে বোঝা যাচ্ছে। তাহলে 5 এর চেয়ে যদি সামান্য বেশি হয় তাহলে নিচে নিশ্চয়ই 5.5 সামথিং আমরা ধরে নিই, আর দেখো মানগুলো প্রত্যেকটা পার্থক্যে দেওয়া রয়েছে, তাহলে একটু বেশি ধরে, তাহলে 5.5 ধরে নাও। তাহলে 5.5 ধরি, তাহলে 5 কে 5.5 তার উপরে রয়েছে 100, তাহলে 100 কে 5 দিয়ে ভাগ করবো, তাহলে 100 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে সে 20, তার চেয়ে একটু বেশি দিয়ে ভাগ করবো, তার মানে 20 চেয়ে সামান্য কম অ্যান্সার আমাদের অ্যান্সার আসবে। তার মানে কি 20 চেয়ে সামান্য অ্যান্সার কম কোথায় রয়েছে, এটা হলো অপশন বি 18 তে রয়েছে। একজন লোক একটি গাড়ি এত টাকায় কিনে এত টাকায় বিক্রি করলে লাভের হার কত হবে। তাহলে একটি গাড়ি কিনলো কত টাকায়, সিপি হলো 135, আর বিক্রি করলো 150 টাকায়। তাহলে এখানে যদি আমরা অনুপাত করি তাহলে কত দাঁড়ায়, 15 দিয়ে কাটাকাটি যাও, 9 15 135, 10 15 100, তাহলে আমাদের কস্ট প্রাইস অনুপাত হিসাবে 9 আর সেলিং প্রাইস 10, তাহলে লাভ হলো 9 এর থেকে 10, তাহলে লাভ কতটা হলো 1, আর লাভের হার আমরা সবসময় কস্ট প্রাইসের উপর বের করি, ভাগ 100। তাহলে 100 কে 9 দিয়ে ভাগ, তাহলে 100 কে যদি 9 দিয়ে ভাগ করি 9 11 99, 11 পয়েন্ট সামথিং অ্যান্সার, তার মানে অপশন ডি
রুবি 20টি বাটন 1 টাকায় কিনলো, তবে সে 1 টাকায় কতগুলি বিক্রি করলে তার 25% লাভ হবে? সে 20টি বাটন কিনলো হলো 1 টাকায়, এটা সিপি দেওয়া রয়েছে 1 টাকা, তাহলে একটার সিপি কত হবে? 1/20 টাকা। এখন সে কি করছে, কতগুলি বিক্রি করলে তার 25%, আমাদের কি বের করলাম? সিপি। আমাদের দরকার কি? এসপি বের করা। তাহলে সিপি থেকে যখন এসপি আনবো, যেহেতু 25% লাভ, তাহলে 100 সঙ্গে 25 যোগ করতে হবে, 125/100, 25 দিয়ে কাটাকাটি, 5 25 25, 5 25 125, আর 4 25 100, 5 দিয়ে কাটাকাটি করে দাও 4, তার মানে আসলো হলো 1/16। আচ্ছা, 1/16 মানে কি? আমরা এটা কি করেছিলাম? 20টি বাটন কেনা হয়েছিল 1 টাকায়, একটা কেনা হয়েছে 1/20 টাকায়। তাহলে নিচে তাহলে কি ছিল? নাম্বার ছিল না, 1/16, তাই নিচেরটা নিশ্চয়ই নাম্বার, তার মানে 1 টাকায় কতগুলি বিক্রি হবে? 16টা বিক্রি হবে, নিচেরটা নাম্বার, অপশন ডি। নেক্সট কি, একটি চেয়ার 800 টাকায় কিনে এত টাকায় বিক্রি করলে লাভের হার কত হবে? তাহলে একটি চেয়ার 800 টাকায় কেনা হয়েছিল, এটা সিপি, আর বিক্রি করা হয়েছিল 1100 টাকায়, তাহলে লাভ কত? তাহলে বিয়োগ করলেও পারো, বা এখানে যদি আমরা ছোট করে দিই, এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, তাহলে আমাদের অনুপাত হিসাবে আসলো কত? 8:11। তাহলে লাভ কতটা হলো? 3 টাকা লাভ। তাহলে লাভের হার আমরা কার উপরে বের করি? ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য আমাদের 8 ইন্টু 100, তার মানে যদি কাটাকাটি করি 4 দিয়ে, 4 25 100, 4 দোকানে 8, 3 25 75, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে আমাদের অ্যান্সার আসবে 37.5, অপশন সি। অরুণ সঞ্চিতার কাছ থেকে এত টাকা একটি ল্যাপটপ কিনলো, সঞ্চিতা 25% লাভ করেছে, রমন 20% লাভে সঞ্চিতার কাছে ল্যাপটপ বিক্রি করেছিল, রমন ল্যাপটপটি কিনতে কত টাকা দিয়েছিল? তাহলে ফার্স্টে কি বললো? অরুণ সঞ্চিতার কাছ থেকে এত টাকায় ল্যাপটপ কিনলো, কে কিনলো? অরুণ কিনলো, আর বিক্রি করলো কে? সঞ্চিতা। অরুণ কত টাকা দিয়ে কিনলো সঞ্চিতার কাছ থেকে? 1,125,000 টাকা দিয়ে কিনলো। তাহলে বিক্রি করলো কে? সঞ্চিতা বিক্রি করলো। তাহলে সঞ্চিতার এই টাকাটা, এটা তো অরুণের, তাহলে সিপি, আর সঞ্চিতার তাহলে এসপি কত হবে? সঞ্চিতার এসপি হবে 1,125,000 টাকা। ক্লিয়ার? তারপরে কি বললো? সেখানে সঞ্চিতা 25% লাভ করলো, তাহলে সঞ্চিতার এসপি জানি আমরা, কিন্তু সঞ্চিতার দরকার কি? সিপিটা বের করা। তাহলে এসপি থেকে আমাকে আসতে হবে সিপিতে, তাহলে নিয়ে আসো সিপি 00। তাহলে এসপি থেকে যখন সিপিতে আসবো, 100 উপরে হবে আর 25% লাভ, তার মানে 125 নিচে। কাটাকাটি যদি করি, 4 25 125, 5 25 4 25 100, আর 5 25 125, 5 দিয়ে কে কাটাকাটি করে দাও, 5 দোকানে 10, 11 থেকে 10 গেলে 1 2, 5 দোকানে 10 2, 5 5 25, 00। তাহলে 5 দোকানে 10, 11 10 গেলে 11 2, 5 দোকানে 10, 5 দোকানে 10 গেল, 11 10 11 2 12, 5 দোকানে 10, একটু দেখো, 5 দোকানে 10, হাতের হলো 1 12, 5 দোকানে 10 2 5 5 25, 00। ক্লিয়ার? এখন আমাকে একে কি করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে, 4 5 20 শূন্য, 4 দোকানে 8 আর 2 10, 4 দোকানে 8 একে 9, পাশে দুটো শূন্য দিয়ে দাও, হয়ে গেল। এটা আমাদের কি বেরোলো? সিপি বেরিয়ে গেল। কার ক্ষেত্রে? সঞ্চিতার ক্ষেত্রে। নেক্সট কন্ডিশন কি? রমন 20% লাভে সঞ্চিতার কাছে ল্যাপটপটি আবার বিক্রি করলো, এই হলো কন্ডিশন। আবার রমন 20% লাভে সঞ্চিতার কাছে ল্যাপটপটি বিক্রি করতে, রমন ল্যাপটপটি কিনেছিল কত? তাহলে 20% লাভ মানে আমরা কি কত জানি? 20% লাভ মানে হলো 1/5। তাহলে রমনের যদি কস্ট প্রাইস 5 হয়, তাহলে সেলিং প্রাইস তাহলে কত? 6 হবে। ক্লিয়ার? তাহলে বলছে 20% লাভে বিক্রি রমন কত টাকায় কিনেছিল, তাহলে সেলিং প্রাইস 6। এই যে 6 এর ভ্যালু আসলে কত? এই 90,000। 90 1 2 3, তাহলে 1 এর ভ্যালু হবে 6 15 90, 15 1 2 3। সিপির মান বের করতে হবে রমনের ক্ষেত্রে, তাহলে 5 এর ভ্যালু কত? 5 15 75, আর 3টা শূন্য, অপশন সি। 55টি টফি বিক্রি করে একজন দোকানদার 11টি টফি সমান লাভ করে, তার লাভের হার কত? তাহলে 55টি টফি বিক্রি করলো, বিক্রি করে 11টি সমান সে লাভ করলো। আচ্ছা, আমরা লাভ মানে কি জানি? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ইকুয়াল টু প্রফিট। তাহলে আমাদের দরকার কি?
লাভ জানি, সেলিং প্রাইস জানি, কস্ট প্রাইস দরকার আমাদের, তাহলে কস্ট প্রাইস কত হবে, তার মানে সেলিং প্রাইসের সঙ্গে তাহলে আমাদের কি করতে হবে, দেখো সেলিং প্রাইস যদি বেশি হয় আর কস্ট প্রাইস যদি কম হয় তাহলে সেটা লাভ, তাহলে আমাদের কস্ট প্রাইস দরকার, তাহলে সেলিং প্রাইস থেকে আমাদের তাহলে প্রফিটটা বিয়োগ করে দিতে হবে, তাহলে কস্ট প্রাইস আমাদের কত হবে, 55 থেকে 11 বিয়োগ, তার মানে হবে 44। আমাদের কি বলছে, লাভের হার বের করতে, লাভের হার আমাদের লাভ কত 11, তাহলে 11 হবে উপরে, আর কস্ট প্রাইস মানে 44টা হবে নিচে, ইনটু 100, তাহলে 4 11 44, 4 25 100, তাহলে 25% হবে আমাদের সঠিক উত্তর। একটি ব্যাট এত টাকায় কেনা হলো এবং ক্ষতির পরিমাণ যদি 8% হয় তবে বিক্রয় মূল্য কত, কেনা হলো তাহলে সিপি হলো 750 এবং ক্ষতির পরিমাণ 8%, তাহলে এখান থেকে আমি বিক্রয় মূল্য বের করব, তাহলে 92/100, তাহলে এটা কাটাকাটি দেয়, 5 15 75, 5 দোকানে 10, 2 দিয়ে যদি কাটাকাটি করি, 4 দোকানে 8, 1 6 দোকানে 12, 15 দিয়ে 46 কে গুণ, তাহলে 6 15 90, 4 15 60 আর 9 69, তাহলে 690 হবে সঠিক উত্তর, অপশন ডি। একজন মহিলা 950 টাকা একটি জিনিস কিনে এত টাকায় বিক্রি করতে হবে, তার আনুমানিক কত লাভ হলো, আনুমানিক আমাকে বের করতে বলেছে, তাহলে এসপি আমাদের দেওয়া রয়েছে 1158, আর সিপি হলো আমাদের 950, তাহলে এখান থেকে বিয়োগ করলে আমাদের লাভটা বেরোবে, তাহলে লাভ কত, 8 8ই 5 5 0, 11 থেকে 9 বিয়োগ করলে 2, 208 হলো আমাদের লাভ, তাহলে 208 লাভটা সবসময় উপরে যায়, আর লাভের হার বের করবো আমরা সবসময় কস্ট প্রাইসের উপরে, তাই 950 বসবে নিচে, ইনটু 100, এটা যদি কাটাকাটি করি, এত 5 দোকানে 10, 5 19 95, তাহলে আমাদের 19 দিয়ে আনুমানিক ভাবে ভাগ করতে হবে, তাহলে কত হবে, 19 কে যদি আমরা ভাগ করি, 19 কে 19, তাহলে 1 20 থেকে যদি 19 কে যায় তাহলে কত, 19 থেকে গুণ করলে 1 18, তার মানে যাবে কত 1 পয়েন্ট কত সামথিং দিয়ে আসছে অ্যান্সার, তাহলে একটা শূন্য বসবে, তাহলে 18 তো 19, তাহলে এখানে 20 দিয়ে একটু অ্যাপ্রক্সিমেট আমরা ধরে নেই, তাহলে 19 এর জায়গায় যদি আমরা 20 ধরি, তাহলে দেখো 20 ধরলে তাহলে কি দাঁড়ায়, 208 ইন্টু 2, এটা 20, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে আমাদের কত আসছে, 10 আসছে, তার মানে কি 20.8 সামথিং, 20 চেয়েও কি সামান্য কি বেশি আসবে, তাহলে 20 চেয়ে যদি সামান্য বেশি আসে তাহলে অ্যান্সারটা কোনটা হওয়া উচিত, তাহলে অপশনে 21% হওয়া উচিত। শশী এত টাকা একটি পুরনো ফ্রিজ কিনলো এবং মেরামত করতে এত টাকা খরচ করলো, যদি সে ফ্রিজটি এত টাকায় বিক্রি করতো তবে তার লাভের হার কত, তাহলে কত টাকায় কিনেছিল শশী ফ্রিজটি, কিনেছিল হলো 12,000 টাকায়, 12 1 2 3, এবং মেরামতের জন্য কত টাকা খরচ করলো, 1000 টাকা সে মেরামতে খরচ করলো, তাহলে আলটিমেট সিপি কত হলো, 0 0 এই 0, তাহলে 2 একে 3, তাহলে 13,000 টাকা হলো, তাহলে আলটিমেট সিপি। তারপরে কি বলেছে, সে ফ্রিজটি 15,000 টাকায় বিক্রয় করলো, তাহলে বিক্রি করেছে কত টাকায়, 15,000 টাকায়, তাহলে তার লাভের হার কত তা আমাকে বের করতে বলেছে, তাহলে এই 3টা শূন্য, এই 3টা শূন্য আউট হয়ে গেল, তাহলে সিপি আমাদের দাঁড়ালো হলো 13, আর এসপি আমাদের দাঁড়ালো হলো 15, তাহলে লাভটা কতটা হলো, তাহলে 13 থেকে 15 বিয়োগ করলে 2 হলো আমাদের লাভ, তাহলে লাভের হার আমরা সবসময় কস্ট প্রাইসের উপর বের করি, ইনটু 100, তাহলে 200/13 হবে আমাদের সঠিক উত্তর, তাহলে 200/13 ক্যালকুলেশন করে দাও, তাহলে 200 দেখো লাস্টে একটা শূন্য আসবে, তাহলে 6 3 18 5 23 আসছে না, 3 5 15 5 20, 4 5 এটা দিয়ে আসার সম্ভাবনা রয়েছে, 4 5 3 4 12 5 17 হবে না, 3 3 9 5 14, তার মানে কি অপশন এটা সি, তো সি নম্বর অপশন হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে একে যদি আমরা ভাঙাই তাহলে আমাদের কত অ্যান্সার আসবে, আলটিমেটলি করলে 15 সমস্ত 5/13। সুমন এত টাকা কেজি দরে 40 কেজি গম, এত টাকা কেজি দরে 30 কেজি গম কিনে সমগ্র মিশ্রণ 5% লাভে বিক্রি করে, তাহলে কত কেজি দরে সেই মিশ্রণ বিক্রি করেছিল, তাহলে এত টাকা কেজি দরে 40 কেজি অনুপাত হিসাবে করে নাও, 40 কেজি আর 30 কেজি, তাহলে অনুপাতে কত হলো 4:3, তাহলে প্রথম প্রকার কত ছিল 12 টাকা 50 পয়সা টাকা পার কেজি, মানে 1 কেজির দাম ছিল 12 টাকা 50 পয়সা, তাহলে 4 ইউনিটের দাম কত হবে, 4 দিয়ে গুণ, 4 কেজিও ভাবতে পারো, তাহলে 4 কে 12.50 দিয়ে গুণ করে 4 বরং 48, 4 5 20, মানে 50। ক্লিয়ার। তারপরে কি গেল 12.5 এর কেস, তারপরে বলছে 14 টাকা কেজি ধরে, এবার এটা কত 3 14 42, যেহেতু 0 0 কেটে দিয়েছি, আর নিচে তাহলে কত হবে 7,
এটা আমাদের সিপি বেরোলো, কিন্তু আমাদের বের করতে বিক্রয় মূল্য মান, তাহলে সিপি থেকে বিক্রয় মূল্য বের করতে গেলে 5% লাভ, তাহলে 105/100। 7 দিয়ে যদি কাটাকাটি করি, 7 15 105, তাহলে 50 আর 42 যোগ করলে হবে 92 ইন্টু 15/100। ক্লিয়ার? এবার আমাকে কাটাকাটি করতে হবে 5 দিয়ে, তাহলে 3 5 15, 5 20 100, তাহলে 3 দিয়ে গুণ করে দাও, 3 দোকানে 6, 3 নং 27, 3 দোকানে 6, 3 নং 27 বাই 20, 3 দোকানে 6, 3 নং 27। তাকে নিচে 100 আনার জন্য কি করব, 5 দিয়ে গুণ করতে পারি, 5 গুণ 100, 5 6 30, 5 7 35 আর 3 38, 5 দোকানে 10 আর 3 13, দুটো শূন্য, তার মানে 13.80। অপশন বি। একজন বিক্রেতা 10 টাকায় 15টি জিনিস কেনে এবং 15 টাকায় 10টি জিনিস বিক্রি করে, তবে তার লাভের হার কত? তাহলে 15টি জিনিস কেনে কত টাকায়? 10 টাকায়, এটা হলো সিপি দেওয়া। আবার 10টা জিনিস বিক্রি করে কত টাকায়? 15 টাকায়, তাহলে এটা এসপি দেওয়া। তাহলে আমাদের দেখো এই টাইপের অঙ্ক দিয়ে কোয়ান্টিটিটা সমান করতে হবে। তাহলে কোয়ান্টিটি, প্রথম কোয়ান্টিটি ছিল 15টি, তাহলে 15টিকে সমান করার জন্য 10 দিয়ে গুণ করে দিলাম মাল্টিপ্লাই, এই পাশেও আমাকে 10 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। 100 পরটাতেও আমাদের কি 15 দিয়ে গুণ করতে হবে, কারণ কি কোয়ান্টিটিটা সমান আনতে হবে। 150, তাহলে এই পাশে এসপির ক্ষেত্রে কোয়ান্টিটি হলো 150, সমান করে দিলাম। তাহলে এই পাশে কত দিয়ে গুণ করলাম আমি? 15 দিয়ে, তাহলে এই পাশেও আমাকে 15 দিয়ে গুণ করতে হবে। 15 15 225, তাহলে আমাদের ওইটা হলো কস্ট প্রাইস উপরেরটা আর নিচেরটা হলো সেলিং প্রাইস। তাহলে লাভ কতটা হলো? তাহলে বিয়োগ করে দাও, 5 5 2 2 1, 125 হলো আমাদের লাভ। লাভের হার আমরা কার উপর বের করি? কস্ট প্রাইসের উপর, ইনটু 100। তাহলে কত পার্সেন্ট অ্যান্সার? 125% হবে আমাদের সঠিক উত্তর। অপশন এ। একজন ব্যক্তি একই দামে দুটি জিনিস কিনেছেন, একটি 10% লাভে, অপরটি 5% ক্ষতিতে। দুটির ক্ষেত্রে বিক্রয়ের অন্তমূল্য 60 টাকা হলে দুটি কেনা দামের যোগফল আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে একটি 10% লাভে আরেকটি 5% ক্ষতি, তাহলে ওভারঅল তাহলে কত হবে? তার মানে একই হলে আমরা বিয়োগ করব, আর বিপরীত হলে যোগ, বিপরীত তাহলে আমাদের যোগ করতে হবে। 10 আর 5 কত? 15, এই 15% এর ভ্যালুই হলো 60, তাহলে 1% এর ভ্যালু হলো 4, তাহলে আমাদের 100 দরকার ক্রয় মূল্য বের করার জন্য 400, তাহলে একটার দাম 400 টাকা, তাহলে দুটোর দাম তাহলে কত হবে? 400 ইন্টু 2, তার মানে 800 হবে আমাদের সঠিক উত্তর। একজন বিক্রেতা এত টাকায় কিছু জিনিস কিনেছিল, তিনি 15% ক্ষতিতে 1/3 অংশ এবং বাকিটা কত শতাংশ লাভে বিক্রি করলে পুরো লেনদেনে তার 15% লাভ হবে। তাহলে তিনি বলেছেন কি 15% ক্ষতিতে 1/3 অংশ, তাহলে টোটালটা ছিল 1 অংশ আমি ধরলাম, তাহলে 1/3 অংশের ক্ষেত্রে 15% লস, তাহলে মাইনাস চিহ্ন দিলাম। তাহলে বাকিটা রইলো কত? 2/3 অংশ। সেই ক্ষেত্রে কত, বাকিটা কত অংশে লাভ হবে? তা আমি ধরলাম x% লাভ হবে, এই জন্য এখানে প্লাস চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে। আর ওভারঅল তার কত হলো? 15% লাভ। এই হলো অঙ্ক। তাহলে 3 5 15, তাহলে কত হলো? -5 প্লাস 2x/3 ইকুয়াল টু 15, তাহলে -5 যদি ওই পাশে যায় তাহলে +5 হবে। 2x/3 ইকুয়াল টু 20, কাটাকাটি করলে 10, x মানে হয় 3 10 30। অপশন বি। 4টি চেয়ারের দাম 2টি টেবিলের দামের সমান, 4টি টেবিলের দাম 2টি বোর্ডের দামের সমান এবং 4টি বোর্ডের দাম 2টি ফ্যানের দামের সমান। যদি একটি ফ্যানের দাম 850 টাকা, তবে একটি চেয়ারের দাম কত? তাহলে 4টি চেয়ারের দাম ইজ ইকুয়াল টু 2টি টেবিলের দাম, তাহলে চেয়ার বাই টেবিল ইজ ইকুয়াল টু 2/4, কাটাকাটি করলে হবে আমাদের 1/2, 1 নম্বর কেস। 2 নম্বর কেস বলেছে 4টি টেবিল ইকুয়াল টু 2টি বোর্ড, তাহলে টেবিল বাই বোর্ড ইজ ইকুয়াল টু 2/4, তার মানে 1/2 গেল 2 নম্বর কন্ডিশন। 3 নম্বর কন্ডিশন বলেছে 4টি বোর্ড ইজ ইকুয়াল টু 2টি ফ্যান, তাহলে আমি বলতে পারি বোর্ড বাই ফ্যান ইজ ইকুয়াল টু 2/4, দ্যাটস মিন 1/2। এখন তিনটা রয়েছে, 4টা জিনিস রয়েছে, এদের কম্বিনেশন করতে হবে। তাহলে প্রথমটা কি ছিল? চেয়ার, তারপরটা ছিল টেবিল, তারপরটা ছিল বোর্ড, তারপরটা ছিল ফ্যান। প্রথমে চেয়ার আর টেবিল কত? 1 2, ফাঁকা জায়গায় 2 বসিয়ে দাও পিছনেরটা। তার টেবিল আর বোর্ড কত? 1 2, তাহলে এই পাশে 2 বসবে, এই পাশে 1। আর বোর্ড আর ফ্যান কত? 1 2, তাহলে এই পাশে ফাঁকা 1 1, তাহলে এটা গুণ করতে হবে। 1 2 কে 2, 2 দোকানে 4, 4 দোকানে 8, তাহলে আমাদের টোটাল কার দাম দেওয়া রয়েছে? ফ্যানের দাম। ফ্যান আমাদের কত? 8, তাহলে 8 এর ভ্যালু দেওয়া হলো আমাদের হলো এখন 850
50। কার মান বের করতে হবে? আমাদের বের করতে হবে একটি চেয়ারের দাম, মানে একের ভ্যালু আমাকে বের করতে হলে একটা কাঠের ভ্যালু যদি 850 হয় তাহলে একের ভ্যালু কত? 850 কে 8 দিয়ে ভাগ, তাহলে কাটাকাটি করে দাও। 8 অক্ষে 8, 8 10 80, 5 50, 6 8 48, তাহলে 106 পয়েন্ট সামথিং, তার মানে অপশন সি। রামু একটি দ্রব্য এত টাকায় বিক্রি করে এত টাকা লাভ করে, তার লাভের হার কত আমাকে বের করতে হবে। লাভ কত করে? 3000 টাকা। তাহলে আমরা জানি কি প্রফিট ইজ ইকুয়াল টু এসপি মাইনাস সিপি। আমাদের দেওয়া রয়েছে প্রফিট আমরা জানি, এসপি জানি, আমাদের দরকার কি সিপির মান, তাহলে সিপি ইকুয়াল টু আমরা বলতে পারি এসপি মাইনাস প্রফিট, তাই না? তাহলে আমাদের কি দেওয়া রয়েছে 3000 টাকা আমাদের প্রফিট, তাহলে সিপি আমাদের দরকার, সিপির উপরে আমরা লাভ বা ক্ষতির হার নির্ণয় করি, তাহলে এসপি থেকে প্রফিট বিয়োগ করতে হবে, তার মানে সেটা হবে 12000, তাহলে 15 থেকে 3000 বিয়োগ করলে তাহলে লাভের হার কার উপর বের করি? কস্ট প্রাইসের উপর, এই জন্যই কস্ট প্রাইস বের করে আমরা নিলাম। তাহলে উপরে প্রফিট 3000 ইন্টু কত 100, তাহলে এটা একটা কাটাকাটি, 3 4 12, 4 25 100, তাহলে 25% হবে আমাদের সঠিক উত্তর। একটি আলমারি এত টাকায় কিনে এত টাকায় তাতে মেরামতের জন্য ব্যয় করা হলো, তবে কত টাকায় বিক্রয় করলে তার 15% লাভ হবে? তাহলে আলমারিটি কিনেছিল কত টাকায়? 1430 টাকায়, আর যেটা মেরামতের জন্য খরচ হয় সেটাকে আমরা কস্ট প্রাইসের সঙ্গে ইনক্লুড করতে হবে, সেটার দাম হলো এখন 240, তাহলে 0 0 6 4 10, 3 2 5 1 6, তাহলে 14600 টাকা। এটা আমাদের এখন আলটিমেট সিপি দাঁড়ালো। এখন বলছে তবে কত টাকায় বিক্রি করলে তার 15% লাভ হবে, তার মানে এখান থেকে আমাদের 15% বের করতে হবে, 115% বের করো বা 115% বের করো, করলেই হবে। 15% বের করলে আবার অ্যাড করে দিতে হবে, এই হলো কথা। তাহলে 146 0 0 এর 15% করে দাও, তাহলে 15/100, তাহলে 6 15 90, হাতে হলো 9, 4 15 60, আর 9 হলো 69, 15 6 কত 21, 6 15 90, 90 0, 4 15 60 আর 9 69, 15 6 21, তাহলে 2190 আমরা কি বের করলাম? কতটা প্রফিট হলো, তাই তো? তাহলে 2190, তাহলে কস্ট প্রাইসের সঙ্গে যদি আমরা প্রফিট যোগ করি তাহলেই আমাদের আসবে এসপি 0 9 7 4 2 6 এত, তাহলে 16790 হলো আমাদের এসপি, অপশন ডি। রবি প্রতিটি এত টাকায় দুটি বাইক বিক্রি করেছেন, একটি বাইক 20% লাভে এবং অন্যটি 20% ক্ষতিতে, সামগ্রিকভাবে তার লাভের বা ক্ষতির শতাংশ কত? যখন দেখবে দুটি বাইক সেম দামে বিক্রি করা হলো, এখান থেকে লাভ আর ক্ষতির মান দেওয়া রয়েছে, তখন ওভারঅল বলতে তাকে সামগ্রিক লাভ বা ক্ষতির মান কিছু, এই জন্য আমরা ফর্মুলা কি ইউজ করব? a প্লাস বি প্লাস মাইনাসে মাইনাস এ বি বাই 100। তাহলে এ একটাতে লাভ আর একটাতে ক্ষতি, তাহলে একটাতে লাভ আর একটাতে ক্ষতি, তাহলে মাইনাস বসবে এখানে। তাহলে প্রথমটাতে 20 লাভ হলো, এই যে প্লাস 20, তারপরে কি ক্ষতি হলো মাইনাস 20, প্লাস মাইনাসে মাইনাস 20 ইন্টু 20 বাই কত 100, তাহলে এই প্লাস মাইনাস আউট হয়ে গেল, তাহলে দুই দোকানে 4 0 0 কাটা গেল, তার মানে আমাদের 4% লস হবে, সঠিক উত্তর। যেহেতু মাইনাস চিহ্ন আসলো, তোমার ডাইরেক্ট খালি তখন সেম প্রফিট সেম লাভ হবে এবি বাই 100, আর সেই ক্ষেত্রে সবসময় লস হবে, অপশন সি। আজকে ক্লাসে এই 20খানা অঙ্ক ছিল, 20খানা অঙ্ক আমাদের আলোচনা করলাম এবং অঙ্কগুলি পুষে দেওয়া হলো। যদি কোনো অঙ্কে ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করবে যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।